আপনারা কি জানেন মেয়ে মানুষ গর্ভবতী হলে তাদের বিভিন্ন রকম নাম হয়ে যায়। যেমন ধরেন, যদি বড়লোকের বউ গর্ভবতী হয় তাকে বলা হয় কনসেপ্ট করেছে। যদি মধ্যবিত্ত কেউ গর্ভবতী হয় তাকে বলা হয় প্রেগনেন্ট হয়েছে। আর যদি গরিবের ঘরে কেউ কনসেপ্ট করে তাকে বলা হয় পুয়াতি হয়েছে। আর যদি পাশের ঘরে ভাবি বা পাশের ঘরে কেউ গর্ভবতী হয় তাহলে বলা হয় পেটের প্যাট হইছে। আপনারা এত খারাপ কেন? একদম দিব। আমি আমার ভোলাবালার স্বামীকে ছেড়ে যখন আমার স্মার্ট বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছিলাম, তখন আমার ছেলের বয়স ছিল মাত্র 8 বছর। আমার 8 বছরের ছেলেকে ছেড়ে আর আমার ভোলাভালা একটা সহজ সরল হাজবেন্ডকে ছেড়ে আমি চলে যাই আমার একটা বয়ফ্রেন্ডের হাত ধরে। দেখতে সে অনেক স্মার্ট। যাই হোক, যখন আমি বিয়ে করে এসেছিলাম এই সংসারে, তখন আমার স্বামী একটা ছোটখাটো চাকরি করতো, তাও সরকারি চাকরি। তো সরকারি চাকরি করতো ঠিক আছে, কিন্তু ও দেখতে স্মার্ট ছিল না এবং কি ওকে দেখতে আমার তেমন একটা সুন্দরও ছিল না। যাই হোক, অনেকদিন সংসার করার পর আমার ঘরে একটা সন্তান আসে। সেই সন্তানের বয়সও এখন 8 বছর চলে। কিন্তু ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটা দেখতে অনেক স্মার্ট এবং কথাবার্তা এত সুন্দর করে বলে যে আমি মুহূর্তেই তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করলাম। আমি আমার সন্তানের মায়া, দেন আমার হাজবেন্ডের মায়া সব ছেড়ে সেই ছেলেটার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। তখন আমার মনে হচ্ছিল আমার দিন দুনিয়ায় যেন ওই স্মার্ট ছেলেটা ছাড়া আর কেউই নেই। আমার স্বামীর কথা তখন একদম তেতো লাগতো। আমার স্বামীকে ছেড়ে তখন একদিন আমি চিন্তা ভাবনা করলাম আমার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যাব। ওটাই আমার স্বর্গ, ওটাই আমার সুখ। এটা মনে করে সত্যি সত্যি যেই ভাবা সেই কাজ। আমার বয়ফ্রেন্ড নিচে অপেক্ষা করছে আর আমি রাতের বেলা ঘরে ঢুকে চুরি করলাম আমার স্বামীর কষ্টে উপার্জিত যত সোনা দানা টাকা পয়সা যত ছিল সব কিছু নিয়ে আমি বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার সময় আমার ছেলের মুখের দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ, কিন্তু তৎক্ষণাৎ কি মনে পড়লাম আমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, যার কাছে আমার সম্পূর্ণ সুখ। যেতে চাচ্ছিলাম না, তারপরেও চলে গেলাম। যাওয়ার পরে আমি আমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরলাম। বয়ফ্রেন্ড বললো লাস্ট পর্যন্ত তুমি আমার হয়েই গেলে। তো আমিও ভাবলাম আমি আমার বয়ফ্রেন্ডের হয়েই গেলাম। ব্যাস, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমি বিয়ে করে ফেললাম। বিয়ে করার পর কক্সবাজার, এখানে ওখানে হোটেলে সব জায়গায় খালি ঘুরতেই থাকলাম। আর আমি তখন মনে করলাম এটাই বুঝি আমার জীবনের পরম সুখ, এই সুখটাই বুঝি আমার জন্য ছিল। তো এটা ভাবলাম আমি হয়তো বা ভুল করিনি আমার স্বামীকে ছেড়ে, যে এরকম একটা হ্যাবলা ট্যাবলার কাছে ছিলাম, কখনো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যেত না। সেইটা ভেবে আমি অনেক খুশিই ছিলাম। কিন্তু এই সুখ আমার বেশি দিন সইল না। যখন আমার টাকা পয়সা ফুরিয়ে আসলো, খুব তাড়াতাড়ি আমার টাকা পয়সা খরচ করে ফেললো আমার বয়ফ্রেন্ড মানে আমার স্বামী, বর্তমান স্বামী সব টাকা পয়সা খরচ করে ফেললো। তো একদিন ওর ফোন আমার সচরাচর ধরা হয় না, একদিন ওর ফোন রেখে ও বাথরুমে গেল। ওর ফোনটা আমি হাতে নিলাম, দেখলাম একটা মেয়ের সাথে, ছোট্ট একটা মেয়ে রাইসা, তার বয়স মাত্র 8 বছর। সে এমন কি ভুল করেছিল যে তাকে মানে না ফেরার দেশে পাঠিয়ে দিতে হলো। আমি মানলাম তোরা এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে অনৈতিক বহুত কিছু করেছিস, কিন্তু তোরা যে বাচ্চাটাকে না ফেরার দেশে পাঠিয়ে দিলি, এটা কি আদৌ তোদের ঠিক হলো? তাদের বাবা মা তাকে কত কষ্ট করে পেলে নেলে এত বড় করেছে, তাদের এত কষ্ট করার ফল এই বাচ্চা মেয়েটা। তার বাবা কিন্তু আহামরি বড়লোক কিছু না, তার বাবা কান্না করছে আর বলছে আমি গরিব মানুষ, আমি না খেয়ে আমার বাচ্চাদেরকে খাইয়েছি, আমি না খেয়ে আমার মা যখন আমাকে বলে যে মা বাবা আমার এটা লাগবে, তখন আমি আমার বাচ্চাটাকে আমি না পড়ে 3 বছর ধরে একটা জুতা সে সেলাই পরে, তারপরও তার বাচ্চাকে সে এনে দেয়। তাহলে কতটা কষ্টের বাচ্চা সেটা। 8টা বছর পার করা মিস বুঝো, আর তোমরা 2 মিনিটে সেই বাচ্চাটাকে পুরো নিঃস্ব করে দিলে, তার বাবার বুকটা খালি করে দিলে। কি এমন করেছিল ছোট বাচ্চাটা যে তোমরা এইরকম ডিসিশন নিতে পারলে? সত্যি ধিক্কার জানাই এমন লোকদের, যে দেশে আজও এরকম মন মানসিকতার লোকজন আছে।